আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা চমৎকার একটি প্রশ্ন আমাদের বিরতির সময় পেয়েছি। আমার মনে হয় এটা দর্শক সবার জানা উচিত, কারণ এই বিষয়টি অনেকেই তার ব্যক্তিগত জীবনে বা আমাদের পারিবারিক জীবনে আমরা এক্সপিরিয়েন্স করছি। সেটি হচ্ছে, কেউ যদি স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা করেন এবং ওনার একজন মেয়ে আছেন, উনি পড়াশোনা করছেন এবং এখন উনি চাকরি করেন, ওই মেয়ে পড়াশোনা শেষ করে মাশাআল্লাহ, এবং লোন রিপেমেন্ট করছেন। এখন দুইটা অপশন, উনি লোনগুলো রিপেমেন্ট কন্টিনিউয়াস করে যাওয়া বা একটা বাল্ক অ্যামাউন্ট দিয়ে দেওয়া, ইন্টারেস্টগুলো দিয়ে দেওয়া, সাথে আবার ওই মেয়েকে বিয়ে দেওয়া। এখন কোনটাকে প্রায়োরিটি দিতে হবে? এরপরে হজে যাওয়ার বা উমরায় যাওয়ার ওদের নিয়ত আছে, প্লাস হচ্ছে গ্রান্ড মা বা দাদা দাদি নানা নানি এদেরকে ভিজিট করার বিষয় আছে, বয়োবৃদ্ধ হয়ে গেছেন। সো এই বিষয় এইগুলো যখন সামনে চলে আসে, লোন পেমেন্ট করা জরুরি না এই কাজগুলো করা জরুরি, বা কোনটাকে প্রায়োরিটি দিতে হবে? আমার মনে হয় আমরা শেখের কাছ থেকে এটা একটু আবার শুনে নিই। ধন্যবাদ। যেই বোন বা যে মাটি আমাদের কাছে জানতে চেয়েছেন তার মেয়ের ব্যাপারে, যে মেয়ে ব্যাংক লোন নিয়ে পড়াশোনা করেছে এবং বর্তমানে কাজ করছে এবং সেই কাজ থেকে কিছু কিছু অংশ কেটে কেটে ব্যাংক লোনগুলো আদায় করছে। এই অবস্থায় মা জানতে চাচ্ছেন যে মেয়েকে বিবাহ দিতে হলে টাকা পয়সা খরচ করতে হবে এবং সেই খরচ করতে গিয়ে ব্যাংক লোনটা আরও দেরি হবে, কোনটা আগে করা উচিত? উত্তর হলো এই, ব্যাংক লোন বা লোন যেটা নেওয়া হয়েছে বা স্টুডেন্ট লোন যেটা নেওয়া হয়েছে সেটা অবশ্যই আদায় করে দিতে হবে, যেহেতু এটা পাবলিকের মানি, এটা আদায় করতে হবে। এবং যে কোনো লোন যথাসম্ভব তাড়াতাড়ি আদায়ের চেষ্টা করতে হবে। তবে যেহেতু বিবাহ শাদীতেও একজন উপযুক্ত মেয়ের বিবাহ শাদীটাও খুবই জরুরি একটি সমাজে, নতুবা আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি উপযুক্ত পাত্র পাওয়ার পরেও যদি বিবাহ না দাও তাহলে সমাজে ব্যাপক ফাসাদ সৃষ্টি হবে এবং ফিতনা তৈরি হবে, অর্থাৎ যেটাতে মানুষের অপবিত্রতার দিকে মানুষকে নিয়ে যাবে এবং হারাম কাজের দিকে মানুষকে নিয়ে যেতে পারে। এই জন্য বিবাহ শাদীটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, বিশেষত যখন যুবক যুবতীদের সময় হয়ে যায় তখন আল্লাহ নবীর নির্দেশ হলো তাড়াতাড়ি তোমরা বিবাহ করো। আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, হে যুব সমাজ, তোমরা যখন সামর্থ্য থাকে বিবাহ করা তাড়াতাড়ি তোমরা বিবাহ করো। এই জন্য বিবাহটা অত্যন্ত জরুরি। আবার ব্যাংক থেকে যেই অর্থাৎ স্টুডেন্ট লোন নেওয়া হয়েছে সেটা পেমেন্ট করা খুবই জরুরি। তো এই জন্য ভালো করে বিবেচনা করে প্রয়োজন যেটা বেশি সেটা তাড়াতাড়ি আদায় করার জন্য চেষ্টা করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে, এবং আমরা এই প্রয়াস আগেও আলোচনা করেছিলাম, যে কমিউনিটির যারা বিত্তবান ব্যক্তিরা আছে, ধনাঢ্য ব্যক্তিরা আছে, তারা যদি এইভাবে ফান্ড একত্রিত করেন যেখান থেকে মুসলিম স্টুডেন্টদেরকে লোন দেয়া হবে এবং কারদে হাসানা হিসাবে দেয়া হবে, এবং তারা যখন কাজ করবে তখন তারাও কিছু ডোনেশন ইত্যাদি করে এই ফান্ডটাকে বড় আকার নিয়ে যাবে, যাতে করে ইন্টারেস্ট ছাড়া মুসলিম সন্তানরা, যুবকরা তারা যেন গ্র্যাজুয়েশন করতে পারে, ডিগ্রি নিতে পারে, পড়ালেখা করতে পারে। এই উদ্যোগটা জন্য আমাদের একজন ভাই, আমাদের ভিউয়ার্স, তিনি ফোন করে বলেছিলেন আমরাও সেরকম একটা উদ্যোগ কোনো মহান ব্যক্তিদের থেকে আশা করছি, যাদের অন্তর মহান বড় কমিউনিটি এবং উম্মার জন্য চিন্তা করেন, তারা এইভাবে এই উদ্যোগে এগিয়ে আসবেন সেটা আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। আমিন সুম্মা আমিন। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন জমা হয়ে আছে। এক বোন প্রশ্ন করেছেন যে কারো মুখে, বিশেষ করে বোনদের কারো মুখে যদি লোমগুলো খুবই ভিজিবল হয় তখন ব্লিচ করা যাবে কিনা, এটা কতটুকু ইসলাম সম্মত? রিমুভ করা যাবে কিনা, অর্থাৎ মেয়েদের যদি গোপ অথবা দাড়ি এই জাতীয় কিছু গজায় অথবা দৃষ্টিকটু লোম যদি চেহারার মধ্যে উঠে, অবশ্যই তারা সেগুলোকে রিমুভ করতে পারবে। কারণ পুরুষদের জন্যই শুধুমাত্র দাড়ি রাখার বিধান আছে, বা দাড়ির জায়গায় যে লোমগুলো উঠবে সেগুলোকে, ক্যাশগুলোকে কাটা যাবে না, সেটা পুরুষের জন্য বিধান। মহিলাদের জন্য অর্থাৎ চেহারার
মধ্যে যদি অতিরিক্ত কোনো ক্যাশ, লোম ইত্যাদি জেগে উঠে যেটা তার সৌন্দর্যকে নষ্ট করে, সেটাকে সরিয়ে ফেলা যাবে। তবে যেগুলো সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেমন আইব্রো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেগুলোকে প্লাক করা, ছোট করা, কাটা, রিমুভ করা সেটা যাবে না। তাছাড়া চেহারার অন্য কোনো জায়গায় মহিলাদের যদি কোনো চুল উঠে যায়, সেগুলোকে তারা রিমুভ করতে পারবেন, দূর করতে পারবেন। জাযাকুমুল্লাহ। এরপরে এক বোন প্রশ্ন করেছেন যে প্রেগন্যান্ট অবস্থায় লাস্ট 3 মান্থস রুকু এবং সিজদা দিতে খুবই কষ্ট হয়, এটা অনেকেই জানেন। সো কিভাবে আসলে নামাজটা পড়া জরুরি, বিশেষ করে সিজদাটা খুবই দেয়া মুশকিল, কিভাবে নামাজ পড়া? ইসলাম তো আমাদের জন্য সহজ করেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এই কমন রুলটি আমাদের জানা আছে। আল্লাহর নির্দেশ হলো মানুষকে তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ বিধান পালন করতে বলেছেন। তো একজন নারী যদি খুবই প্রেগন্যান্সিতে খুবই শরীর হেভি হয়ে যায়, তখন তিনি চেষ্টা করবেন ফরজ নামাজ রুকু সেজদার মাধ্যমে আদায় করা। কারণ সালার মধ্যে রুকু এবং সেজদা হলো দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সেগুলো যত আদায় করা যায় সরাসরি সেটা চেষ্টা করবেন ফরজ নামাজটা। আর সেটা যদি একান্তই সম্ভব না হয়, বেশি ডিফিকাল্ট হয়, সেটা মায়ের বা সন্তানের কোনো ক্ষতির কারণ হয়, তখন অবশ্যই তিনি ইশারা করে রুকু সেজদা না করেও আদায় করতে পারেন। তবে তিনি চেষ্টা করবেন অ্যাটলিস্ট ফরজ নামাজ যেটা আছে, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এই ফরজ নামাজগুলোকে রুকু সেজদার মাধ্যমে পরিপূর্ণভাবে আদায়ের চেষ্টা করবেন। সেটা যদি একান্তই না পারেন, তখন তার জন্য বসে, চেয়ারে বসে হোক বা যেভাবে হোক তিনি আদায় করতে পারেন। যতটুকু সম্ভব আল্লাহর হুকুমকে আদায় করতে হবে। ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর বিধানকে তোমরা পালন করো। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, ওকে। আমাদের এক বোন, ঠিক প্রশ্ন না, উনি আসলে একটা কোয়েরি জানতে চেয়েছেন। সেটা হচ্ছে, আমরা অনেক সময় কলার দেখে প্রায়োরিটি দিই, ফেসবুকের প্রশ্নগুলো আমরা স্টপ রাখি, এটা ওনারা খুব হার্ট হন। তা আমার মনে হয় আমি একটু আজকে জবাব দিই। আসলে বোন যারা কল করেন তারা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে একটা ছোট চার্জ হয়। সো ওই জন্য প্রায়োরিটি দিই যে ওনাকে বেশিক্ষণ ওয়েট করলে ওনার চার্জটা বেশি হবে। আমরা একটু চেষ্টা করি যে আমরা অ্যাজ আর্লিয়েস্ট টাইম আমরা যদি ওনার সাথে কথা বলে ফেলি, তাহলে ওনারা একটু কম পয়সার মধ্যেই একটা জিনিস জানা হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যারা কল করেন তারা আমার মনে হয় একটু ইমার্জেন্সি, তারা অনেক সময় মনে করেন। ডেফিনেটলি এখানে অনেকগুলো ইমার্জেন্সি প্রশ্ন আমাদের আসে। সো আমরা কলারদেরকে এই জন্য একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। শেখের কি কোনো সংযোগ? অবশ্যই, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। জি, হসপিটালে বিভিন্ন রকম ডিপার্টমেন্টগুলো থাকে। কতগুলো হচ্ছে স্বাভাবিক, ধীরে ধীরে দিলেও হবে, আজকে এখনই দরকার তেমন না। আর যারা কল করেন যে এখনই হয়তো তার প্রশ্নটি জানা দরকার, অথবা ওই প্রশ্নের উপর ভিত্তি করে হয়তো তিনি কোনো একটা ইনিশিয়েটিভ নেবেন, উদ্যোগ নিতে হবে তাকে, সেজন্য ইমার্জেন্সি হিসেবে সেটাকে হয়তো প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ। তবে হয়তো যারা কন্ট্রোল প্যানেলে আছে ওনাদের পার্সপেক্টিভ ভিন্ন হতে পারে। জি জি, আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার টেলিভিশন ভলিউমটা একটু কমিয়ে কথা বলেন আমাদের সাথে ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। আমি ভাই, আমার নাম নাইবুল ইসলাম, নিকাসল থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যখন হসপিটালে কাজ করি, দেখা গেল যে আমাদের অনেক ইংলিশরা তাদের কুকুর নিয়ে আসে। তাহলে যে কুকুরটা হঠাৎ করে আমার প্যান্টে মুখ দিল বা টাচ করলো, তো এই পরিস্থিতিতে আমি তো নামাজ পড়ি সবসময় ওদের পারমিশন নিয়ে। তো এই পরিস্থিতিতে আমি কি করতে পারি আর কি? আমার নামাজ তো ওই সময়তে তো কাজের সময় কাপড় চেঞ্জ করার সুযোগ নেই, ওযু হয়তো করলাম। তো এই পরিস্থিতিতে আমার নামাজগুলো হয় কিনা, এই ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি প্লিজ। ঠিক আছে।
কুকুরের সাথে যদি শুধু শুকনো শুকনো কুকুরের সাথে যদি কারো কাপড় লেগে যায় নামাজের কোনো অসুবিধা হবে না। তবে কুকুর যদি লালা দিয়ে থাকে এবং সে কাপড় যদি ভিজে যায়, সামান্য পরিমাণ যদি হয় সেটাকে আপনি রিমুভ করে নেবেন, এবং সামান্য পরিমাণ হলে নামাজকে কোনো ক্ষতি করবে না। তবে ব্যাপক পরিমাণ যদি সেখানে নাপাক হয়, আমরা জানি যে নাপাক দুই ভাগে বিভক্ত, নাজাসাত দুই ভাগে বিভক্ত। একটা হলো নাজাসাত গলিজা আর একটা হচ্ছে নাজাসাত খফিফা। এটা হচ্ছে ফিকহের পরিভাষায়। গলিজা বলা হয় যে হেভি নাপাক। সেই হেভি নাপাকটা হচ্ছে অতটুকু পরিমাণ যে ছোট্ট একটা কয়েন যে পরিমাণ আছে এর চেয়ে কম হলে সেটা অতটুকু পরিমাণ যদি কারো লাগে ততটুকু পর্যন্ত মাপ, কিন্তু কয়েন পরিমাণ বা তার চেয়ে বেশি হলে সেটা অবশ্যই রিমুভ করতে হবে। আর নাজাসাতে খফিফা যেগুলো আছে, নাজাসাত হুকমি যেগুলো আছে খফিফা, সেগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ আছে। তো এই জন্য হালকা যদি হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। যদি আপনার কাছে ভিজিবল মনে হয় যে লালাটা লেগে গেছে, তখন আপনি জাস্ট পানি দিয়ে সেটা সেই জায়গাটাকে মুছে দেবেন বা একটু নিংড়িয়ে দেবেন, তাতে করে সেটা পাক হয়ে যাবে। সাধারণ হালকা যেটা চলার পথে যে টাচটা, এটাতে ইনশাআল্লাহ নামাজের কোনো অসুবিধা হবে না, বিশেষত কাজের ক্ষেত্রে যেহেতু নামাজের কাপড় ইত্যাদি পরিবর্তন করার সুযোগ থাকে না, এই জন্য ইনশাআল্লাহ নামাজ আদায় হয়ে যাবে। জাকুমুল্লাহ। খুবই আমার মনে হয় এখানকার পার্সপেক্টিভসে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আশা করছি আপনার মাধ্যমে অনেকেই এই প্রশ্নের মাধ্যমে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আমার মনে হয় যারাই কল করছেন একটু সাউন্ডে হয়তো আমাকে দুইজনেই শুনতে পান। টেলিভিশনটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কার জবাবটা দিচ্ছি। সো আপনারা একটু ওভাবেই আপনারা একটু নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। আমার দুইটা নামের মিনিং জানতে চাইছিলাম। নাম কি রেখে ফেলছেন না রাখবেন? রেখে ফেলেছি। মাহবুবা জি। মেয়ে, লাব্বির ছেলে। রাব্বি না লাব্বি? লাব্বির। লাব্বির জয়। কি অর্থ দেখে নামটা রেখেছেন? লাব্বি নামের অর্থ বইতে দেখেছি যে বেহেশতের প্রথম যে দরজা সেটার নাম। সেই এই অর্থে আমার জানা নেই যে লাব্বি দরজার প্রথম দরজার নাম লাব্বি। এই ইনফরমেশনটা প্রথমেই আপনার কাছে পেলাম। এটা চেক করে আপনি আবার ভালো করে দেখবেন, আমিও দেখব। আর প্রথম যে নামটি মেয়ের নাম আপনি বলেছেন মাহবুবা, সেটা সুন্দর অর্থ, প্রিয়া। কোনো প্রিয় বস্তুকে বলা হয় মাহবুব, মাহবুবা। পুরুষের ক্ষেত্রে মাহবুব বলা হয় আর মেয়েদের ক্ষেত্রে মাহবুবা, যার অর্থ হলো প্রিয়া। কোনো কিছুকে মানুষ যখন ভালোবাসে সেটাকেই বলে মাহবুবা। কাজেই সেই নামটি সুন্দর। দ্বিতীয় নামটির অর্থটি আরো ভালো করে আপনি চেক করে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম কলার। ওকে, আমাদের কিছু ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসছি তৃতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।